আরে গাধা, অ্যাম্বুলেন্সে তোর বান্ধবী ছাড়া আর কেউ নাই। দাঁড়া, তোর বান্ধবী মরার পর নড়ছে কিনা দেখে আসি। কথাটা বলে রিয়াজ হাসতে হাসতে অ্যাম্বুলেন্সের পেছনে যাই, আর ঢাকনা খুলে তাকিয়ে দেখে মরা লাশটা সিটে বসে আছে, তাও রিয়াজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে। রিয়াজও মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। রিয়াজের কোনো নড়াচড়া না দেখে হেল্পার আর লোকটা রিয়াজের কাছে আসে। ওরা এসে এমন দৃশ্য দেখে জোরে এক চিৎকার মেরে উঠল। রিয়াজ ওদের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ততক্ষণে ওরা দৌড়ে পালিয়ে যায়। অন্ধকারে কে কোন দিকে পালিয়েছে সেটার কোনো হদিশ নেই। রিয়াজ ওদের দৌড় দেখে ধীরস্বরে বলে, মদ খেয়ে আমি না হয় ভুলভাল দেখি, ওরাও দেখলো নাকি? কিছুক্ষণ মাথা চুলকানোর পর আর কিছু না ভেবে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দেয় রিয়াজ। এরপর সামনে এসে অ্যাম্বুলেন্সে উঠে বসে, পকেট থেকে ফোন বের করে লোকেশন দেখে, আর অ্যাম্বুলেন্স স্টার্ট করে সেই স্থান ত্যাগ করে। হাতে সিগারেট, চারপাশে ঘন কালো অন্ধকার। অ্যাম্বুলেন্সের লাইটের আলো রিয়াজ এগিয়ে যাচ্ছে। গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ রিয়াজের ফোনে একটা কল আসলো। রিয়াজ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ফোন রিসিভ করে রিয়াজ বলে, হ্যালো, কে? রিয়াজের জবাবে ওপাশ থেকে হেল্পার বলে, আরে ভাই, আপনি পাগল নাকি? ভূত নিয়ে কোথায় যাচ্ছেন? হেল্পারের কণ্ঠস্বর অনেক ভয়ার্ত শোনাচ্ছে। রিয়াজ স্বাভাবিকভাবে হেল্পারকে বলে, মদ খেয়ে ভুলভাল দেখেছ, ওখানে কিছুই নেই, মৃত লাশ বসতে পারে নাকি? রিয়াজের কথা শুনে হেল্পার আবারও ভয়ার্ত স্বরে বলে, ভাই, আপনি কিভাবে বুঝলেন? আমরা লাশটাকে বসা অবস্থায় দেখেছি, তার মানে আপনিও দেখেছেন। ভুল একজন দেখবে, আমরা তিনজনই দেখেছি লাশটা বসে আছে। আপনি বিপদে আছেন ভাই। ওর কথা শুনে রিয়াজ কলটা কেটে দেয়। এরপর আবার মনোযোগ বসায় অ্যাম্বুলেন্স চালানোতে। হেল্পারের সাথে কথা বলতে বলতে রিয়াজের সিগারেট প্রায় শেষ পর্যায়ে এসেছে, তাই রিয়াজ সিগারেট ফেলে আবার একটা নতুন সিগারেট ধরাই। কিছু দূর যেতে না যেতেই আবার হেল্পারের কল। রিয়াজ ফোনটা রিসিভ করে বলল, আবার কি হয়েছে? রিয়াজের এমন সাহসিকতা দেখে হেল্পার তখন বলল, ভাই, আমাদের যেখানে নামিয়ে দিয়েছেন তার ঠিক পেছনে একটা চায়ের দোকান আছে, আমি আর এই ভাই সেই দোকানে আছি। বড় ভাই সকালে গাড়িতে উঠে চলে যাবে, আপনি লাশ নামিয়ে দিয়ে আমাকে রিসিভ করে নিন। হেল্পারের পুরো কথা শুনে রিয়াজ আবার কোনো জবাব না দিয়ে কলটা কেটে দিল। এরপর আবার মনোযোগ বসায় অ্যাম্বুলেন্স চালানোতে। ঘটনার ঠিক 3 ঘন্টা বাদে রিয়াজ ফেনীতে প্রবেশ করলো। এরপর লোকেশন চেক করতে করতে রিয়াজ ফেনীতে চারকান্দিয়া এলাকায় প্রবেশ করে। এখানে হাশেম মাস্টারের বাড়ি কোনটা তা ম্যাপ দেখে চেক করে রওনা করতে থাকে রিয়াজ। কিছুক্ষণ পর রিয়াজ ম্যাপ অনুযায়ী হাশেম মাস্টারের বাড়িতে উপস্থিত হয়। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বাড়ির সবাই অলরেডি গেটের সামনে চলে আসে। রিয়াজ মানুষজন দেখে আর একটু নিশ্চিত হয় যে সে সঠিক স্থানে এসেছে। সবার সামনে গিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্স দাঁড় করায়। এরপর অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলে, কয়েকজন আমার সাথে আসুন, লাশ নামাতে হবে। রিয়াজের কথা শুনে লাশের আত্মীয় স্বজনের মুখে একটা উত্তেজিত ভাব দেখা যায়, সাথে হেল্পার